সুপ্রভাত। বারবি লিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখন সকালেই ৯টা মতো বাজে, তো ঐতিহ্যাকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর ঐতিহ্যার বাবাও কালকে ফিরে গেছে ব্যাঙ্গালোর থেকে, তবে খুব অসুস্থ অবস্থায়। কারণ বেশ ঠান্ডা লেগে গলা টলা বসে গেছে, কফ হয়েছে, কাশছে, জ্বর জ্বর, মানে শরীরটা মোটেই ভালো নয়। তো আজকে এই জন্য এখন একটু ওপরে উঠেছি, আমিও একটু ফুলগুলো দেখছি কোন গাছে কি ফুল হয়েছে। তবে আজকে বেশিক্ষণ টাইম কাটাবো না ছাদে, কারণ নিচে গিয়ে আবার ঐতিহ্যার বাবার জন্য আজকে একটু ভালো মতন রান্না করতে হবে, কারণ ঐতিহ্যার বাবার আজকে বার্থডে। তো সেই জন্য আজকের দিনটা একটু সুন্দর করে রান্না করব, 5 রকম ভাজা ভেজে। ও মা দেখুন, এই গাছটা সেদিনকেই লাগালাম, একটা গাছ শুকিয়ে গেছে। এইদিকের এই গাছটা দেখুন, এখনও ফুল দিচ্ছে ভালো, তবে এটাও শুকিয়ে এসছে প্রায়। তো যাই হোক, এখানে পালং শাকগুলো কিছুটা তুলে নিয়েছিলাম, আরও কিছুটা রয়েছে, ভালো মতো এখনও বাড়েনি, আর একদিন তুলে করে ফেলবো। আজকেই করলে হতো, কিন্তু আজকে যেহেতু ঐতিহ্যার বাবার জন্মদিন, সেজন্য একটু লাল শাক ভাজা করব, আর 5 রকম ভাজা ভেজে একটু খেতে দেবো। কিন্তু ঐতিহ্যার বাবা বলছে আজকে কিছু তেমন রান্না করো না, আমার মুখে কোনো স্বাদ নেই, খেতে ভালো লাগছে না, গা গুলোচ্ছে। তাই ভাবছি যে কি রান্না করবো। আবার বলুন, জন্মদিন একটু 5 রকম ভাজা দিয়ে একটু সুন্দর করে মাছ মাংস করে না দিলে মনটা যেন কীরকম একটা লাগে। তো যাই হোক, স্কুলে যাওয়ার আগে এই রান্নাগুলোও তো সারবো, তাই একটু তাড়াতাড়ি করে নিচে গিয়ে রান্নাগুলো করব। তার আগে ওদিক থেকে একটু ধনেপাতা তুলে নিই। এই যে কত ধনেপাতা হয়েছে একবার দেখুন, প্রচুর ধনেপাতা। একটু ধনেপাতা তুলে নিয়ে যাই, মাছের ঝাল করে দেবো, সর্দির মুখে ভালোও লাগবে। এখন রান্নাঘরে এসে আগে কেটে সব গোছ করে নিয়ে ভাজাগুলো বসিয়ে দিয়েছি। এখানে আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর লাল শাক ভাজা ভেজে নিচ্ছি, আর একটু মোরলা মাছ ভাজাও ভেজে নেবো। আর এইদিকে চিংড়ি মাছ, আলু, ফুলকপি দিয়ে একটা গায়ে মাখা মাখা রসা করে নিচ্ছি। আর ঐতিহ্যার বাবা ভোলা মাছ খেতে খুব ভালোবাসে, তাই ভোলা মাছ একটু ধনেপাতা টমেটো দিয়ে ঝাল করব। আর ওদিকে একটু মটন কষাও বসিয়ে নিয়েছি। যদি সর্দির মুখে মাছ খেতে ভালো নাও লাগে, তাহলে কষা মাংস খেতে ভালো লাগবে। তো এখানে এখন একটু শুক্তো আর আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনিটা করে নিয়েই ঐতিহ্যাকে স্কুলে আনতে চলে যাব। চলুন। ঐতিহ্যাকে এখন স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এই যে এসে ঐতিহ্যার বাবা অলরেডি খুলে ফেলেছে। ঐতিহ্যার বাবার অফিস থেকে একটা গিফট এসছে, একটা কেক। আর এইটা দেখি কি আছে। ঐতিহ্যার বাবা বললো দেখো, খুলে খুলে ফেলেছে, কিন্তু দেখতে বললো খুলে। এটা কি? এই রে, দেখি এটা কি। ও, গাছ। বাহ, টব। টবের সঙ্গে এটা কি রিয়েল প্লান্ট? দেখি তো। হ্যাঁ, এটা একটা রিয়েল প্লান্ট পাঠিয়েছে ঐতিহ্যের বাবার অফিস থেকে, একটা কেক আর এই টব সমেত। এটা বাম্বু ট্রি। তো এই যে শিকড় বাকড়গুলো দেখা যাচ্ছে, এটা রিয়েল প্লান্ট। আমি তো ভেবেছিলাম যে এটা বোধহয় আর্টিফিশিয়াল, বোধহয় কিছু ঘর সাজাবার। তো যাই হোক, তো এই গাছটা পাঠিয়েছে, খুব সুন্দর গিফটটা, সত্যিই খুব সুন্দর প্লান্টটা। তো যাই হোক, এটাও পাঠিয়েছে, আর এর মধ্যে আরও কিছু আছে মনে হয়। দেখি এনভেলপগুলো কি সুন্দর দেখতে, দেখুন, মিষ্টি দেখতে। এর মধ্যে কি আছে দেখি। আচ্ছা, এর মধ্যে অফিসের মেসেজ, যে বার্থডে উইশ করেছে সেটার মেসেজ। তো যাই হোক, এই আর একটা এনভেলপ, বেশ ছোট ছোট এনভেলপগুলোর মধ্যে বার্থডে উইশ করে পাঠিয়েছে, ভারী সুন্দর দেখুন। এই যে যাই হোক, এই প্লান্ট আর কেকের এই গিফটটা সত্যি খুব ইউনিক, বেশ ভালো লাগলো। ও সেটা এইভাবে রাখবো কেন, এটাকে তো এবার প্লেসমেন্ট করতেই হবে। তো ঠিক আছে, এখন এখানেই থাকুক। সত্যি এই গিফটগুলো ভীষণ ইউনিক, ভীষণ সুন্দর। তো ঐতিহ্যার বাবার তো খুব পছন্দ হয়েইছে, আমারও বেশ পছন্দ হয়েছে। তো এগুলোকে এখন রেখে তাড়াতাড়ি চলে যাই, দুপুরবেলার খাওয়া দাওয়াটা মিটিয়ে ফেলি। এই যে তখন স্কুলে বেরোনোর তাড়াহুড়োতে আপনাদেরকে এই রান্নাগুলো দেখাতে পারিনি। এই যে ভোলা মাছের ঝালটা, আর এইদিকে এই যে লাউ আর ডাঁটা দিয়ে একটুখানি শুক্তো করেছিলাম সব রকম সবজি দিয়ে, আর এইদিকে আমসত্ত্ব খেজুর কিশমিশ দিয়ে একটু চাটনি। তো যাই হোক, এখন 5 রকমের ভাজা
আর মাছ দিয়ে সুন্দর করে একটুখানি থালাটা সাজিয়ে দিই, কারণ ঐতিহ্যার বাবা এখনও শুয়ে শুয়ে গায়ে চাদর জড়িয়ে রেখেছে, উঠতেই পারছে না, বেশ কাশছে খক খক করে, সর্দিটা এত লাগিয়ে ফেলেছে, পেটের কাছে ল্যাপটপ নিয়ে শুয়ে শুয়ে কাজ করছে। তো যাই হোক, ডেকে খেতে দেবো, তো 5 রকম ভাজাগুলো একটু একটু করেই দিলাম, বেশি দেবো না, কারণ সর্দির মধ্যে এত কিছু খেতে পারবে কি না তা তো বুঝতে পারছি না, তাই অল্প অল্প করে দিয়েই থালাটা সাজিয়ে নিলাম। আর এর মধ্যে একটুখানি ঘি, কাঁচা লঙ্কা, নুন দিয়ে তারপরে ঐতিহ্যার বাবাকে ডাকবো। তবে বাটিতে করে করে অন্যান্য তরকারিগুলো দেবো, কারণ কোনটা খাবে আর কোনটা খেতে ইচ্ছে হবে না তা তো বুঝতে পারছি না। এইদিকে অফিসে কথা বলতে বলতে ঐতিহ্যার বাবা খেয়ে নিচ্ছে, আর এদিকে আমি আর ঐতিহ্যও খেতে বসে পড়ি এবার। এখন সন্ধেবেলা, এই কেকটা দেখাই, এটা অফিস থেকে পাঠিয়েছেন। আর এই কেকটা আমি কিনে নিয়ে এসেছি যখন ঐতিহ্যাকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলাম। আমার বেশ ভালো লেগেছে এই কেশর পেস্তা কেকটা, নিয়ে এসেছিলাম। তবে বাড়িতে ফিরে দেখি অফিস থেকে পাঠানো কেকটারও একই কালার, তবে বাটারস্কচ। করে বসো, আর নড়াচড়া করবে না কেউ। যাক, এরা হুট করে এসেছে, খুশি আমরা। দেখ, বলতেও হয় না, দেখছিস মেয়ে কাছে পড়ে বলে, টান না, মেয়ে কাছে পড়ে বলে এসছিস নিতে, তাই দেখা করতে এসেছিস। যাই হোক, বোন আর সৌগত আসাতে কেক কাটিংয়ের সময়টা একটু ভরা ভরা লাগছে, নাহলে একদম নিজেদের মধ্যে কেকটা কাটিং করতে হতো, কারণ দিদি ভাইয়ের আসতে অনেকটা রাত হবে অফিস থেকে। আর আমার শ্বশুর বাবা সিরিয়াল দেখছেন, আসবেন না ওপরে এখন, তো এখন কেকটা কাটিং করে নেবে। বাবার সাথে দাঁড়াও, তুমি চাদরটা খুলে দাও, রসুনটা এখানে রেখে দাও সাইডে। ভাই এসো, নীল এসো, নীল যাও জেজের কাছে, যা শ্রী যা, নিমার কাছে চলে যা, ববি যা মামার কাছে। কোথায় দাঁড়িয়েছে তোর পিছনে? মামার ওদিকটা নাও, কোন নাও, ফু দিয়ে আগে, ফু দিয়ে, বাবান হাত ধরো, ববি হাত ধর, শ্রী হাত ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। শ্রী হাত ধর মিমোর, টু হ্যাপি বার্থডে টু ইউ পাপা, তাই তো? আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, এবার একটু ইয়ে দাও, কেকটা খাইয়ে দাও মামা, অল্প একটু। দুটোই কেটেছো? দুটোই কেটেছো? অল্প অল্প, এই হাতটা কাউকে খাওয়াবি না। হ্যাঁ, আর দেবে না, আর কেকে দেবে না, আর কেকে দিও না, যাও। হ্যাঁ ঠিক আছে, হাতটা ধুয়ে এসো ভালো করে। হ্যাঁ গো, তুমি দুটো কেকই কেটেছো? আচ্ছা নাও, নিয়ে নাও গিফট। কে কি গিফট দিয়েছে রে বাবা? ওরে বাবা রে, ওরে বাবা, দেখো এসে জানতে পেরে সাথে সাথে দৌড়েছে ফুল কিনতে। চকলেটটা দাও, এই দিদাকে দাও কেক। আমি নেবো, দুজনকে ভাগ করে, তিনজনকে। হ্যাঁ, তুমি কেক খাবে না? আমি একটুখানি খাবো নাম মাত্র। তাহলে ওইটা খাবি না? ওটা কোনটা দিয়েছিস? ওইটা এইটা কেশর পেস্তা। ইয়ে কেশর পেস্তাটা খেয়ে গা লাগছে। তাই না? আমি মাকে বললাম রোস্টারটা নিয়ে। গোলাপ জল তো বন্ধ করেছি। এই তুই ভিডিও বন্ধ করে দাও, এখন তুলে যাচ্ছে, আমি খাওয়া দেখাবো না। তোমার উঠে গেছে অলরেডি, 4 বার খেয়ে নিয়েছো তুমি এতক্ষণ। আরে আমি চারবার, আমি এই ফার্স্ট খেলাম, 4 বার ও এলো বলে পেলো ববি না, এলো পেতো না। ববিটা বেশি ভালো লাগে। আমি পরে খাবো। এটা খা, এটা মিষ্টি নাই। তো এখন সন্ধেবেলা, জন্মদিনে ঐতিহ্যার বাবার বেশ ভালোই লাগছে, আর আমাদেরও বেশ ভালো লাগছে, সবাই একসাথে এখানে কেকটা কাটিং করলাম, খাওয়া দাওয়া করছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, এবং আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।